আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। শাপলার স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার ফ্যামিলি, বাবার, মা, সবাই ভাই বোনেরা হাঁস খেতে চেয়েছে, যেমন হাঁস কিনেছে। আমি আর আমার মেজো ভাই হাঁস কিনতে গিয়েছিলাম বাজারে। ওখান থেকে একটা পাতি হাঁস কিনেছি। দাম কত? এটা হচ্ছে জাপানি সাদা হাঁস, বহুত সেই মজা লাগে। সেই হাঁসটা কিনেছি আমরা 2.5 কেজি ওজনের, কিনে 600 টাকা দিয়ে কিনেছি। কিনে এনে জবাই করে বেঁচে দিয়েছি। আমরা বাসায় এসে আবার পোড়াইছি ভালো করে। পোড়ায় সুন্দর করে লোমগুলো ভালো করে উঠে নিছি। তারপরে মাঝখানে ফালি দিয়ে সুন্দর করে হাঁসটা কেটে নিলাম। হাঁস কেটেছে আমার মেঝো ভাইয়ের বউ। বাবার বাড়ি আসলে সব কাজ আমার করতে হয় না, সবাই হাতে হাতে করে দেয়, এটাই ভালো লাগে। বাসায় তো সব কাজ একা একা আমার করতে হয়। সবাই হাঁস সুন্দর করে কেটে নিয়ে নিল, পেঁয়াজ রসুন সব কেটে দিয়ে দিল। আর একটা ছোটো ভাইয়ের বউ। এই হাঁসটা সেই মজা ছিল, রোজা রেখে রান্না করেছি, তবুও সবাই চেটেপুটে খেয়েছে, সবাই বাহার করছে, সবাই সুস্বাদু হয়েছে। ভালো করে ধুয়ে লেবু দিয়ে চটকে নিয়েছি। এখন রান্নার পালা। এখন আমার রান্না করতে হবে। এখন আমি রান্না করি 3 টেবিল চামচ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে তেজপাতা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে জিরাটা একটু ভেজে নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম, লালভাবে পেঁয়াজের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়েছি সাদা এলাচ, কালো এলাচ আর লবঙ্গ আর হচ্ছে দারচিনি 5-6টা দিয়ে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা বাটা 3 টেবিল চামচ, জিরা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাটা এখন আমি কষিয়ে নেব। 2-3 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখেন একটু আমার মেয়ে আবার হাঁসের ভিতরে আলু না হলে তার চলে না, সেই জন্য আবার একটা আস্ত লেবু, হাইরে লেবুর দাম 60 টাকা হালি লেবু, 100 টাকা হালি লেবু, সেই লেবু দিয়ে আমি ভালোভাবে রস করে নিলাম। মানে হাঁসের যেন গন্ধরা দূর হয়ে যায়, একটু হালকা উষুম গরম পানি দিয়ে নিয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন সব মাটির চুলায় রান্না করে এরকম হাঁস কী যে মজা লাগে, কী যে গ্রামের পরিবেশে সেই মজা লাগে। তারপরে হাতে মাখা খিচুড়ি, তার তো আর তুলনায় হয় না। আজকের রোজাটা আমাদের সেই ভালো ছিল। আমাদের রেসিপিটা দিলে আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে। আমি নতুন, অত ভালোভাবে কথা স্টাইলভাবে বলতে পারি না, টাকার জন্যেই মানুষ এই অনলাইনে আসছে। সেগুলো একদিন আপনাদের সাথে বলবো, আমাকে সবাই একটু সাহায্য করবেন। দেখেন তার ভিতরে আমি রসুন দিয়েছি, আমার ছেলে বললো রসুন দিয়ে দেয়, 5টা রসুন দিয়েছে আস্ত। আর এর মধ্যে একটা দিয়েছি স্পেশাল জিনিস, জিরে, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে একটা ভেজে মশলা পেস্ট করেছি। এটা দিলে তরকারি দ্বিগুণ সুন্দর, দ্বিগুণ স্বাদ হয়, এত যে মজা হয় ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে আমি সুরা দিয়েছি 3 কাপ পানি, 3 কাপ পানি দিয়েছি। অনেক মানুষ, একটু তাও একটু আবার ভালোভাবে শুকায় নেব, সেই জন্য দিয়েছি। এত মজা, হারি কালারটা যে কী সুন্দর আসছে, সবাই চেটেপুটে খেয়েছে। রোজা রেখে যে এত মজা হয়েছে রান্নাটা, সবাই খেয়েছে।